সকাল সকাল আজকে আমি চলে যাচ্ছিলাম কলেজে আমার ফার্স্ট সেমিস্টারের রেজাল্টটা কালেক্ট করতে। এখন আমি ফোর্থ সেম দিতে চলেছি আর এদিকে ফার্স্ট সেমের রেজাল্টই এখনো হাতে পাইনি। তো সেটাই আজকে নেওয়ার ডেট ছিল, তাই সকাল সকাল রেডি হয়ে পড়েছিলাম কলেজে যাওয়ার জন্য। আমাদের শিডিউলটা সকাল থেকে বিকেল অবধিই ছিল, বাট আমি সকাল সকাল গেছিলাম এই কারণেই যে প্রচণ্ড গরম বাড়ে সেই জন্য। বাড়ি এসে দুপুরের ব্যাচটা পড়াচ্ছিলাম, তো তখনই এই গিফটটা আমি পেলাম। আমার এক স্টুডেন্ট এটা আমার জন্য এনেছে। তো দেখো কত সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং। বৃন্দাবন গেছিলো তো অবভিয়াসলি রাধাকৃষ্ণই হবে। তো ভীষণ কিউট ছিল ছবিটা, আমি তো সাথে সাথেই খুলে ওয়ালে টাঙিয়ে দিয়েছিলাম। খুব সুন্দর লাগছিল এই ওয়াল হ্যাঙ্গিংটা। তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। তারপর একটু ঘরের পুজো দিয়ে নিয়েছিলাম। আজকে অনেক ফুল ছিল, দোকান থেকে কিনে আনাও হয়েছিল, প্লাস একজনের বাড়ির ফুল এগুলো সে আমাকে দিয়েছে। তোমার সিংহাসনটা একদম ভরে গেছিলো ফুলে। আমার না এত ফুল দিয়ে সাজাতে খুব ভালো লাগে, অনেকটা সময় লাগে, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে, সেটা হচ্ছে বাড়ির গাছের ফুল তুলে সেই ফুল দিয়ে পুজো দেওয়াটা। এই জিনিসটা আমি ভীষণভাবে উপভোগ করি। আজকের দিনটা আমার খুব ব্যস্ততায় কেটেছে, বাট এইরকম দিন আমি ভীষণভাবে পছন্দ করি। দুপুরবেলায় লাঞ্চের জন্য একটু বিরিয়ানি বানিয়েছিলাম। চিকেন বিরিয়ানি না, এটা ছিল এগ বিরিয়ানি। তো সেটাই আমি খেলাম, খুব ভালোই লাগছিল খেতে। অ্যাকচুয়ালি এই দিনটা আমার এতটাই ব্যস্ততায় কেটেছে যে এটাই আমার কাছে সবথেকে সহজ রান্নার বলে মনে হয়েছে। সন্ধ্যের দিকে একটু ঝড় দিয়েছিল, তো গাছ থেকে কয়েকটা আম পড়েছিল, সেইগুলোই কুড়োতে চলে গেছিলাম আমি। ঝড়ে আম কুড়ানোর মজাই আলাদা, যদিও এখনকার বাচ্চারা এসব বুঝবে না। তো চলো আজকে এখানেই শেষ করলাম, বাই।